সম্মানিত আলু চাষী ভাইরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি টপিক, যে আলুর গাছের বয়স অলরেডি ৭০ থেকে ৮০ দিন বয়সে। এই পর্যায়ে আপনারা কি কি পরিচর্যা করবেন এবং ভালো ফলন কিভাবে নিশ্চিত করতে পারেন, সকল চাষি ভাইদের যারা এই মৌসুমে আলু চাষ করছে তাদের একটি চাওয়া থাকে, কাঙ্ক্ষিত চাওয়া, যেটা হচ্ছে আলুর ফলন। শেষে তার আগে আমরা জানবো যে প্রধান যে সমস্যাগুলো ফেস করতে হয় চাষি ভাইদের, বিশেষ করে আলুর গাছের লেট ব্লাইট, নাবি ধসা। তো এই ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়, কারণ এটি মারাত্মকভাবে আক্রান্ত করে গাছকে, নতুন ডালপালা থেকে শুরু করে নতুন কুশিটা পর্যন্ত ড্যামেজ করে দেয়। সেক্ষেত্রে কিন্তু ফলনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় চাষি ভাইরা। আর আমাদের আরেকটি চাওয়া থাকে যে সেটা প্রাপ্য, সেটা হচ্ছে বেশি ফলন। অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে, যে অনেকেই বিভিন্ন ট্যাবলেট, জেবেলিক অ্যাসিড, ফিজিয়ার, এগুলো কৃষকদের মনে একটি সবসময় জাগ্রত থাকে যে আমি কোনটা ব্যবহার করব। তো সেই টপিকে মূলত আজকে এই আলোচনাটুকু। নতুন দর্শক ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের আলোচনা আলু গাছের পরিচর্যা ৭০ থেকে ৮০ দিন বয়সে। আপনারা আজকের যে আলোচনাটা বুস্টার ডোজ, অর্থাৎ এই স্প্রে যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনার আলুর মড়কের পাশাপাশি আপনি বেশি ফলন ঘরে নিশ্চিত করতে পারবেন। তো তার আগে আমরা জানবো যে এই যে লেট ব্লাইট, আলুর নাবি ধসা, পাশাপাশি কিন্তু আলুর আরেকটা সমস্যা দেখা যায় চাষি ভাইরা, অর্থাৎ ডালটা, যে আলুর গোড়া থেকে শুরু করে ডালটা আছে, এটা পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটি আগে আমাদেরকে চেক করতে হবে, ডাল পচার হাত থেকে আগে আমাদেরকে রক্ষা করতে হবে, তারপরে আমরা ফলন বাড়ানোর যে প্রসেসটা সেদিকে আমরা যাব। তো তার আগে আমরা কি ব্যবহার করতে পারি। তো অনেকেই আমরা এর আগে বলছিলাম যে ম্যানকোজেব দিয়ে প্রথম স্টেজে শুরু, অর্থাৎ আলুর বয়স 20 থেকে 25 দিন বয়সে পরপর 2 বার, তারপরে মধ্যবর্তী স্থানে আবার চেঞ্জ, অর্থাৎ আপনারা সাইমোক্সিলিন, মেন্ডিপ্রোভামিড এ জাতীয় ছত্রাকনাশক দিয়ে স্প্রে করছেন। পাশাপাশি আরেকটি, যে এই যে আপনাদের 50 থেকে 60 দিন পার হয়ে যাওয়ার পর, অর্থাৎ 70 থেকে 80 দিন বয়সে কি স্প্রে করবেন, কি ছত্রাকনাশক। অনেকেই ম্যানকোজেব, তারপর হচ্ছে আপনার কার্বনটাজিম দিয়েও কোনোভাবেই আপনার মরক দমন করতে পারতেছেন না। ফলন তো দূরের কথা, আপনার গাছেই টিকাতে পারতেছেন না। তো বর্তমান বিশেষ করে কয়েকদিন আগে যে ওয়েদার ছিল, অনেক কুয়াশা ছিল, আবার যে বর্তমান যে চলমান পরিস্থিতিতে আপনারা দেখতেছেন, দিনে একটু গরম, রাত্রে আবার হালকা কুয়াশা, সেক্ষেত্রে আবার যে ঠান্ডার প্রকোপ, সেই ক্ষেত্রে আলুর কিন্তু এই ক্ষতিগুলো দেখা যাচ্ছে, আলুর পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো এখান থেকে বেরিয়ে আসতে হলে আজকে যে আমি সমাধানটা দিব, সে বিষয়টা শেয়ার করব। তো আপনার মরকের পাশাপাশি আপনার যে স্প্রের কথাটা বলবো, সেখানে আপনি ফলনও বেশি পাবেন। এক স্প্রে আপনাদের সমস্ত সমস্যা, অর্থাৎ পোকা, একটা হচ্ছে পোকার আক্রমণ হয়, শোষক পোকা, তো এটি আলু গাছের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে। তো আপনারা একই ড্রামে একসঙ্গে আপনাদের ছত্রাকজনিত সমস্যা, পাশাপাশি আপনাদের কি ভিটামিন ব্যবহার করবেন এবং কি পোকার ওষুধ ব্যবহার করবেন, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা জানব যে আলুর ডাঁটা পচা, পাতা পচা, পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাশাপাশি পোকার সমস্যা এবং আলুর ফলন বৃদ্ধি করার জন্য আমরা পুরো প্রসেসটা তুলে ধরব। তো আমরা আগে বলবো যে আলুর পচনের জন্য আমরা কি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আপনারা বাজারে পেয়ে যাবেন অ্যাজোস্টোবিন প্লাস ডাইফেনোকোনাজল অথবা টেফুকোনাজল, হেক্সাকোনাজল, এই জাতীয় গ্রুপের ছত্রাকনাশক অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে। এর সঙ্গে আর যে আপনি মিশাবেন, অর্থাৎ যে ভালো এই চলমান পরিস্থিতিতে যদি আপনার গাছকে টিকাতে চান, ভালো ফলন পেতে চান, তাহলে অবশ্যই এর একটি গ্রুপ আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। পাশাপাশি মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব অবশ্যই রাখতে হবে। চাইলে আপনারা কার্বনটাজিমও ব্যবহার করতে পারেন, অ্যাজোস্টোবিন প্লাস ডাইফেনোকোনাজল এর একটি বাধ্যতামূলক থাকতেই হবে। চাইলে আপনারা সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ ব্যবহার করতে পারেন। এবং আরেকটি যে আমরা যে সমস্যাটা দেখি, যে এই সময় কিন্তু 70 থেকে 80 দিন বয়সে আমরা কিন্তু গাছ অনেক লম্বা হয়, সেক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধিটা থামানো অনেক জরুরি, কারণ আপনার তো ফলনের প্রয়োজন। তো অবশ্যই গাছের বৃদ্ধিকে কীভাবে থামিয়ে, অর্থাৎ আপনার আলুর ফলন কীভাবে বৃদ্ধি করা যায়, তো অবশ্যই আপনারা
এই অ্যাজোস্টোবিন প্লাস ডাইফেনকোনাজল এই জাতীয় ছত্রাকনাশক অবশ্যই দিবেন। এর সঙ্গে মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব যখনই আপনাদের অ্যাডজাস্ট করে স্প্রে করবেন, সেক্ষেত্রে হবে কি, আপনার আলুর যে বৃদ্ধিটা, অর্থাৎ আপনার আলুর গাছ দ্রুত বড় হচ্ছে কিন্তু আপনার ফলন খুবই কম, গাছ আলুর সাইজ ছোটো, সেক্ষেত্রে আপনাকে বৃদ্ধিটা আগে থামাইতে হবে। সেক্ষেত্রে বৃদ্ধিটা থেমে যাওয়ার পর তাহলে আপনারা অবশ্যই এই অ্যাজোস্টোবিন প্লাস ডাইফেনকোনাজল অর্থাৎ এমিস্টার টপ এবং মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব এই জাতীয় গ্রুপে অ্যাডজাস্ট করে আপনারা স্প্রে করবেন। এবং এর সাথে যে আমি বলছিলাম যে আসলে পোকার ওষুধ, তো বাজারে আপনারা ভালো মানের ইনসেকটিসাইড পেয়ে যাবেন অর্থাৎ পোকার জন্য। তো আপনারা ইমিডাক্লোপিড এ জাতীয় ওষুধ আপনারা অবশ্যই অ্যাড করবেন। এবং আরেকটা হলো পিজিআর, অর্থাৎ আপনারা চাইলে প্রোটোজিম সিনজেন্টা কোম্পানির ব্যবহার করতে পারেন। অ্যাডজাস্ট করে এই যে প্রোডাক্টগুলো বললাম, অ্যাডজাস্ট সমন্বয় করে আপনারা সুন্দরভাবে স্প্রে করবেন। সেক্ষেত্রে আপনার একই সাথে আপনার পচন রোধ হলো, পাশাপাশি আপনার ফলন বৃদ্ধি করবে এবং আপনার বৃদ্ধিটা গাছের যে স্বাভাবিক যে দূরত্বটা, অর্থাৎ দূরত্ব বড় হয়ে যাচ্ছে, সেই গাছের গ্রোথটাকে থামিয়ে আপনার আলুর ফলন বৃদ্ধিতে সহায়তা করবে। এবং পাশাপাশি আপনার পোকা দমনের জন্য অবশ্যই এটি একসঙ্গে আপনারা দিলে তাহলে আপনার পোকা পচন এবং ফলন বৃদ্ধিতে সহায়তা করবে। তো এইভাবে আপনারা পরপর 2 বার ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আর পরবর্তী কোনো ব্যবহার করা লাগবে না। আপনার এই অবস্থায় সুন্দরভাবে আপনার ক্ষেতটাকে এই পরিচর্যার মাধ্যমে সুন্দরভাবে এই পরিচালনার মাধ্যমে আপনারা ভালো ফলন নিশ্চিত করতে পারবেন। তো বুঝতে পারলেন চাষি ভাইরা, আজকের আলোচনা এতটুকু। তো পরবর্তীতে আপনারা কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।